রানার্স হাঁস, ওইটা লম্বা হয়ে দাঁড়ায় থাকে, ওইটার মধ্যে এটাও দাঁড়াইছিল। কোয়েল পাখির বাচ্চা এবং টার্কি বাচ্চাটা সেম টু সেম দেখা যাচ্ছে, কালার ডিফারেন্ট, ছোট বড়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ব্লগে আছে যে ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো ফুটাইছি, একটা নতুন করে বাচ্চা ফুটছে, অনেক বেশি ফুটছে। গতবার একটা ফুটছে, এইবার আল্লাহর রহমতে একটু বেশি পাইছি। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আল্লাহর রহমতে এখানে একটা খুবই সুন্দর ককশিট খুলে ফেলছি। এখানে আছে টার্কির বাচ্চা, হাঁসের বাচ্চা। তো হাঁসের বাচ্চা এক পিস দেখা যাচ্ছে, আরও দেখা যাবে ইনশাল্লাহ। ওইটা হচ্ছে যে অন্য একটা ইনকিউবেটরের মধ্যে ওইখান থেকে এনে এখানে রাখছি, কারণ হচ্ছে যে এখানে ওদেরকে রাখছি ফুরফুরা হওয়ার জন্য। কত কিউট কিউট চোখ নিয়ে জন্ম নিছে টার্কির বাচ্চাগুলা। এখানে সাদা কালার আছে, তারপরে ব্ল্যাক কালার আছে, আর ব্রাউন কালার আছে। এই যে দেখুন দেশি হাঁসের বাচ্চা, আমার যে হাঁসগুলো আছে ওইটার। এই যে দেখুন হাঁসের বাচ্চাটাকে আমার হাতের মধ্যে নিচ্ছি। তো এইবার আল্লাহর মধ্যে খুব বেশি হাঁসের বাচ্চা ফুটছে, সবগুলো দেশি হাঁসের বাচ্চা। চীনা হাঁসের বাচ্চা এখনও ফুটা নেই, ওগুলো দিব ইনশাল্লাহ। এই ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো উঠানোর পর ইনকিউবেটরটা খালি হবে, ওইখানে চীনা হাঁসের ডিমগুলো বসাই দিব, পরবর্তীতে টার্কির ডিমগুলো বসাবো। তো আমি এখানে দেখাই আপনাদেরকে কীভাবে কী হইতেছে। এই যে দেখুন, তো এখানে ডিমগুলো আছে, সমস্যা হবে না, কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে যে একদিনের ডিম, সেই জন্য। টার্কি এখানে আছে যে টোটাল 10 পিস, আর হাঁসের বাচ্চা এখনও ইনকিউবেটরটা খুলে গনি নাই, সেজন্য বলতে পারতেছি না। ইনশাল্লাহ গনে বলবো আপনাদেরকে কত পিস আছে না আছে। তো এখানে ডিমগুলো দিয়েছিলাম ফেন্সি মুরগির ডিম, গতকালকে যে দেখাইছিলাম ওগুলা। যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ব্ল্যাক কালার বাচ্চা বেশি ফুটতেছে, একবার হোয়াইট কালার বাচ্চা বেশি ফুটছিল। দেখুন কতটা সুন্দর, আলহামদুলিল্লাহ। তো এগুলো ফুটার সাথে সাথে নড়াচড়া করতে পারে। আর টার্কির ডিম ফুটার স্টাইলটা হচ্ছে যে এরকম, ডিমটা সম্পূর্ণ ভাঙবে তারপর গিয়ে বের হবে। দেখুন গোল করে ভেঙে তারপর বের হয়েছে, কতটা সুন্দর লাগতেছে। তো এইবার ডিফারেন্ট কালারের একটা টার্কি বের হয়েছে, এইটা এরকমের কালারের কখনোই বের হয় নাই। তো এটা হবে যে সাদার মধ্যে কালো কালো দাগ, অনেক সুন্দর একটা টার্কি হবে। তো এই টার্কি বাচ্চাগুলো কি করব সেটা বলি। এগুলোকে আমি বোর্ডিংয়ে নিয়ে যাব, আর টার্কি বাচ্চাগুলো আমি রাখি না, এগুলো সেল করে দিই। যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আর ডিসক্রিপশন বক্সে আমার পেজে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে। আর হাঁসের বাচ্চা কয়টা ফুটে সেটা তো জানাবোই। এখন ওই ককশিটটা খুলে দেখি যে ওইখানে কি হয়েছে না হয়েছে, তারপর এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে কি আছে। এখানে আছে যে খুবই খুবই ইউনিক একটা জিনিস আমার খামারে, সেটা হচ্ছে যে দেশি হাঁসের বাচ্চা। দেশি হাঁসের বাচ্চাগুলো ফুটছে, এখনও ভিজা ভিজা টাইপের, এখানে সবগুলো ভিজা ভিজা হয়ে গেছে। দেখুন কতটা খারাপ অবস্থা হয়ে আছে এই ইনকিউবেটরের মধ্যে। তো আমি যে টার্কি বাচ্চাগুলো দেখাইছি, ওই টার্কি বাচ্চাগুলো এইখান থেকে বের করছি, হাঁসের বাচ্চাগুলো এখান থেকে বের করছি। তো এই হাঁসের বাচ্চাগুলোও বের করব, বের করার পর অন্য একটা ইনকিউবেটরে দিব, কারণ হচ্ছে যে এখানে এগুলো শুকাবে না, কারণ হচ্ছে যে এখানে একটু ভিজা টাইপের বেশি, সেজন্য। এই যে দেখুন ভিজা ভিজা হাঁসের বাচ্চাটা, তো এটাকে আমি এখন বুডারে নিয়ে যাব, এখানে যখন শুকাচ্ছে না সেজন্য। এখানে যদি শুকিয়ে যাইতো তাহলে এটা করা লাগতো না। এখানে কালকে রাত থেকে এই অবস্থায় আছে, এখনও ভিজা ভিজা টাইপের, সেজন্য আমি এখান থেকে সরাই ফেলবো। তো সরাই বলতেছি যে কোথায় সরাচ্ছি। হাঁসের প্রজাতির মধ্যে একটা হাঁস আছে, ওইটার মতো এটা দাঁড়ায় থাকে, রানার্স হাঁস, ওইটা লম্বা হয়ে দাঁড়ায় থাকে, ওইটার মধ্যে এটাও দাঁড়াইছিল। আল্লাহর রহমতে এখানে আছে 10 পিস টার্কির বাচ্চা। তো এখানে হোয়াইট কালার, তারপর কালো কালার, একটা ব্রাউন কালার আছে। যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন, এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে। খুবই অ্যাক্টিভ, খুবই কিউট, খুবই সুন্দর, দেখতে পাইতেছেন। এগুলো আমি ইনকিউবেটরের মাধ্যমে ফুটাইছি, যদি লাগে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন। 10 পিস একসাথে নিলে খুবই ভালোভাবে ব্রুডিং করানোর পর লালন পালন করতে পারবেন। এই যে দেখুন কত কিউট, এটাও আছে মাশাল্লাহ, সবগুলাই কিউট। ব্রুডিংয়ের কাছাকাছি চলে আসছি, এগুলোকে ব্রুডিংয়ে ছেড়ে দিবে। এখানে সম্পূর্ণগুলো না, আমি ইনকিউবেটরের মধ্যে যেগুলা তাড়াতাড়ি বের হয়ে গেছে ওগুলা ব্রুডিংয়ে দিয়ে দিব, আর যেগুলো ইনকিউবেটরের মধ্যে আছে ওগুলো সহ আপনাদেরকে দেখাবো কত পিস হয়। এখানে আছে 2 পিস হাঁসের বাচ্চা আর 10 পিস টার্কির বাচ্চা, খুবই সুন্দর, অ্যাভেলেবেল আছে, যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। তো এগুলো আমি বোর্ডারে ছাড়বো না, আরও কিছু আছে, ওগুলো ঘন্টাখানিক পরেই নিয়ে আসবো, তারপর দেখাবো আপনাদেরকে। দেখুন তো হাঁসের বাচ্চাটা সবচেয়ে কিউট লাগতেছে, চীনা হাঁসের বাচ্চা এবং দেশি হাঁসের বাচ্চা অনেক দিন পরে ফুটাইছি আমি, কতটা আনন্দ লাগতেছে শুধু আমিই জানি। যেই হাঁসটা আমি ইনকিউবেটর থেকে ফুটাইছিলাম ওই হাঁসের বাচ্চাই এখন ইনকিউবেটর থেকে অ্যাভেলেবেল ফুটতেছে আল্লাহর রহমতে। 1 পিস হাঁস ছিল, তো 1 পিস মেল নিয়ে আসছি বাজার থেকে, তখন গিয়ে পেয়ার হয়েছে
প্রায় 2 মাস ওদেরকে পেয়ার করে রাখছি, তারপর এই হাঁসের বাচ্চা পাইছি। কতটা কষ্টের পর, কতটা ধৈর্য ধরার পর এই সফলতাটা পাইছি। সবাই দোয়া করবেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। আর এই কালারটা তো দেখাইছি আপনাদেরকে। তো আমার খামারে যদি কোনো প্রাণী পছন্দ হয়ে থাকে, তো এখন সেল করার মধ্যে আছে যে টার্কির বাচ্চা, হাঁসের বাচ্চা আর কোয়েল পাখির বাচ্চা। কোয়েল পাখির বাচ্চাগুলা 30 থেকে 35 পিস আছে, বোর্ডিং করা শেষ হয়ে গেছে। যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করতে পারবেন। ওইখানে আমার নাম্বারও আছে। ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে। তো টার্কি বাচ্চাগুলো, হাঁসের বাচ্চাগুলো আর কোয়েল পাখির বাচ্চাগুলো সবগুলো একসাথে ব্রুডিং করাবো। কারণ হচ্ছে যে এইখানে বুড়ারটা খালি আছে আর সাইড ওয়ারি লাইট দিয়ে বুড়ার করাবো। আর এই যে দেখুন টার্কি বাচ্চাগুলো এখানে আছে যে টোটাল 8 পিসের মতো টার্কির বাচ্চা। তো হাঁসের বাচ্চাগুলো খুবই কিউট হয়েছে, দেখুন কত সুন্দর সুন্দর কিউট বাচ্চা। তো আমার খামারের মধ্যে সবচেয়ে বেশি তাড়াতাড়ি বড় হয় যে কোয়েল পাখির বাচ্চা আর হাঁসের বাচ্চা। হাঁসের বাচ্চা আগেও 2-1টা ফুটাইছিলাম। এই যে দেখুন আল্লাহর মতো কোয়েল পাখির বাচ্চাগুলা আর টার্কি বাচ্চা এখানে আছে। টার্কি বাচ্চা 1 দিন বয়সী, লাগলে যোগাযোগ করুন। তো এখানে ব্রুডিং শেষ হওয়া কোয়েল পাখির বাচ্চা আছে 30 থেকে 35 পিস। এগুলোর ব্রুডিং শেষ হয়ে গেছে, দেখুন খুবই অ্যাক্টিভ হয়ে গেছে, উড়ে উড়ে খাবার দাবার খায়, এখন লাফালাফি করে। ওই যে দেখুন কর্নারের দিকে হাঁসের বাচ্চাগুলা বসে আছে। লাস্টে যেই হাঁসের বাচ্চাগুলো ছাড়ছি ওগুলো হচ্ছে এগুলা। তো এই বুডারে আল্লাহর রহমতে অনেক প্রাণী আমি ব্রুডিং করছি। আমার ইনকিউবেটর থেকে যেসব বাচ্চাগুলো ফুটাই সবগুলো এখানে ব্রুডিং করাই। তারপর নিচে আরেকটা কেজ আছে, ওই কেজের মধ্যে ছেড়ে দিই। আর এখন তো আরেকটা সিস্টেম করছি, বড় করে একটা কেজের মধ্যে ছেড়ে দেওয়া, ওইটাও আল্লাহর রহমতে খুবই ভালো। তো কালো টার্কি বাচ্চা, হোয়াইট টার্কি বাচ্চা দেখাই আপনাদেরকে, এগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে দেখুন এটা হচ্ছে হোয়াইট টার্কির বাচ্চা। কালো টার্কির বাচ্চাটা খুঁজে বের করি। ওইটার আগে একটু হাঁসের বাচ্চা দেখাই হাত থেকে ধরে। এই যে দেখুন কতটা সুন্দর, কতটা কিউট, মাশাল্লাহ। এই যে দেখুন আমার হাতের মধ্যে আছে যে কোয়েল পাখির বাচ্চা, তারপরে হাঁসের বাচ্চা আর টার্কির বাচ্চা। কোয়েল পাখির বাচ্চা এবং টার্কির বাচ্চাটা সেম টু সেম দেখা যাচ্ছে, কালার ডিফারেন্ট, ছোট বড়। ও চিপার মধ্যে বসে আছে, দেখুন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এগুলো এখানে ব্রুডিং হবে। আর ইনশাল্লাহ আমার 200 ডিম ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটবে আমি আশা করতেছি। তো একটু সমস্যা হয়ে গেছে, ওই সমস্যা যদি পার হয়ে বাচ্চাগুলো ফুটে তো আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এমনিতেও লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুটবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো ওগুলো ফুটার সাথে সাথে এইখানে ব্রুডিংয়ে নিয়ে আসবো, দেখতে পারবেন আপনারা। সবগুলো ছড়াই ছিটে আছে, আমি একটু কাছে নিয়ে দেখাই আপনাদেরকে, কাছে দেখাবো কিভাবে ছোট বাচ্চাগুলা দেখুন। তারপরও অনেক যত্ন সহকারে কাছে নিচ্ছি আল্লাহর রহমতে। এভাবে বাচ্চা ফুটানো এবং অন্যান্য কাজ করা আমার অনেক ভালো লাগে, সেই জন্য আমি এগুলো করে থাকি। একটা শখের বিষয় আর কি, শখ থেকে এগুলো লালন পালন করা এবং ফুটানো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দোয়া আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।